যতই ককটেল বিস্ফোরণ ঘটানো হোক, যতই বোমা বিস্ফোরণ ঘটানো হোক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্বের থেকে, জাতীয় নাগরিক পার্টি এনসিপির আদর্শ থেকে বাংলাদেশের সাধারণ মানুষকে আলাদা করা যাবে না। সম্মানিত উপস্থিতি, জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে যে তথ্যচিত্র প্রদর্শনী কার্যক্রম শুরু করার কথা, আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম সেই তথ্যচিত্রের যে গাড়ি, সেই গাড়ির উপরে গতকাল মাঝরাতে একদল সন্ত্রাসী ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। আমরা দেখেছি যে আমাদের এই গাড়িটি ক্ষতবিক্ষত হয়েছে। আমাদের তথ্যচিত্র প্রদর্শনীর যে স্ক্রিন, সেটাও কয়েক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের সহযোদ্ধা আহত হয়েছে। কিন্তু আমরা তো সেই মানুষেরা যাদের উপরে সরাসরি গুলি নিক্ষেপ করার পরেও, যাদের উপরে সরাসরি বুলেট দিয়ে হত্যা করার পরেও, আমাদের এক অংশ শহীদ হয়ে যাওয়ার পরেও আমাদের আর এক অংশ রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়ে থেকে হাসিনার স্বৈর শাসনকে বাংলাদেশ থেকে উৎখাত করেছিল। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ যে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার শপথ দিয়েছে, তেমনি ভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাড়ি বহরের উপরে হামলা করে, তথ্যচিত্র প্রদর্শনের গাড়িতে হামলা করে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না। যারা এই আন্দোলনের সময় যাতে আমাদের শিক্ষার্থীদের উপরে গুলি চালানোর নির্দেশ দিয়েছে, যারা আন্দোলনের সময় যাতে পরিকল্পনা করে বাংলাদেশের মানুষের উপরে গণহত্যা চাপিয়ে দিয়েছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত সেই সব শীর্ষ সন্ত্রাসী আওয়ামী লীগদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হয় নাই। সেই আওয়ামী লীগের সন্ত্রাসীরাই গোটা দেশব্যাপী নাশকতা করবার চেষ্টা করছে। আমরা দেখেছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরপর কয়েকদিন বিস্ফোরণ ঘটানো হয়েছে। আমরা খেয়াল করেছি গণসংহতি আন্দোলনের অফিসের সামনেও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। আমরা খেয়াল করেছি আমাদের সহযোদ্ধাদের উপরে পটিয়ায় নৃশংস কায়দায় পুলিশ হামলা করেছে। এই প্রত্যেকটা ঘটনাকে আলাদা আলাদা করে বিবেচনা করার কোনো সুযোগ নেই। আমরা মনে করি এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের মধ্যে, এখনো পর্যন্ত সিভিল প্রশাসনের মধ্যে, এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ওই পতিত ফেসিবাদী স্বৈরাচারীদের দোসররা ঘাপটি মেরে বসে আছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, অভ্যুত্থানের সরকার হিসেবে আপনার প্রধানতম কর্তব্য হলো প্রশাসনের মধ্যে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে আওয়ামী প্রেতাত্মা, আওয়ামী দোসর যারা লুকিয়ে আছে, তাদেরকে খুঁজে বের করে আনে তাদের যত ব্যবস্থা গ্রহণ করতে হবে। ব্যবস্থার ভিত্তিতে, গণতান্ত্রিক কাঠামোর ভিত্তিতে নতুন ভাবে পরিচালিত হবে। মৌলিক সংস্কারের ভিত্তিতে নতুন বাংলাদেশ পুনর্গঠনে যে পদযাত্রা শুরু হয়েছে, দেশ করতে যে পদযাত্রা শুরু হয়েছে, আমরা আশাবাদী